So our first rule for today goes for, and by the way, hello everyone. Assalamu alaikum. Good evening to all of you. And welcome back to Liakat's Kids English School. And this is class for 5 to 6, batch number 2. And I'm your Imames. So our right form of verb 7 number rule. It says that sentence যদি yesterday, ago, then, in those days, at that time, last plus সময়, like last Sunday, last Monday, এরকম যদি থাকে তাহলে তোমার সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। অলরেডি তোমরা yesterday, ago এই কথাটা দিয়ে তোমরা জানো, তাই না? তারপর once upon a time এরকম যদি কিছু থাকে, রাইট? Yes, ma'am. So তাহলে কি কি ওয়ার্ডস? yesterday, ago, then, in those days, at that time, last প্লাস সময়। সো এগুলো থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, তোমরা কি এটা লিখতে চাও নাকি আমি স্কিপ করে যাব? শুধু মুখস্থ করবা? মিস লিখি। লিখবা? ইয়েস মিস। ওকে, ঠিক আছে, তাহলে মুখস্থ করে নাও আগে। yesterday, ago, then, in those days, at that time, last প্লাস সময়, তাহলে একবারে হয়ে যাবে। আচ্ছা, এখানে আহ একটা কথা, যেমন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি শিখেছিলাম? যে কোনো কাজ পূর্বে আরম্ভ করে এখনো পর্যন্ত চলমান অবস্থায় আছে বোঝালে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। আর আমরা সিন্স ফরটা অ্যাড করি, ফর কি যেন ধরে, বা তোমার নির্দিষ্ট কোনো টাইমের উল্লেখ না থাকলে সিন্সটা আমরা কখন দেই? থেকে বা হতে, যদি আমার স্পেসিফিক্যালি মেনশন করা থাকে টাইম লিমিটটা। কিন্তু প্রিভিয়াস দেখো, এখানে একটা জিনিস আছে, লাস্ট প্লাস টাইম থাকলে পাস্ট ইনডিফিনিট, বাট টাইম প্লাস লাস্ট থাকলে, যেমন আমরা যদি বলি সানডে লাস্ট, তাহলে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। ঠিক আছে, সানডে লাস্ট, ফেব্রুয়ারি লাস্ট, তখন তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। আবার সেন্টেন্সে যদি দেখো তোমার সিন্স ফর দিয়ে আছে, কি আছে সেন্টেন্সে? তোমার সিন্স ফর দিয়ে আছে আছে, তাহলে তোমাকে সেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। ঠিক আছে, কথা বুঝাতে পেরেছি?
লিখেছো? তোমা বসেছিলে এতক্ষণ, আমি তো ভাবছি তোমরা লিখতেছো। আচ্ছা, এখানে তোমাদের এটা ন্যারেশন তো তোমাদের আছে তাই না? ইয়াশার আছে, কিন্তু সাফির নাই। Miss আমার আছে। সাফিরের আছে ন্যারেশন? Miss, what is narration? হ্যাঁ I ঠিক আছে, don't know. সমস্যা নেই, এটা আর পড়া লাগবে না। তোমাদের মনে হয় এটা দিয়ে নাই, এন্ড দিয়েও নাই। ওকে, সিন্স দিয়ে তোমাদের আছে। যেমন সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইফ, কনজাংশন দ্বারা যদি দুটি ক্লজ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লজ? ক্লজ মানে বুঝো? বাক্যাংশ। No, Miss. ক্লজ মানে বাক্যাংশ, বাক্যের অংশ, ঠিক আছে? বাক্যাংশ, ক্লজ। সাধারণত দুই ধরনের থাকে, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ। মূলত প্রিন্সিপাল ক্লজ, এখন যদি আমি সহজ বাক্যে তোমাদের যদি বোঝাই, আচ্ছা লেট মি গো উইথ দিস। আচ্ছা দেখো, আম, আচ্ছা ধরো এই যে সিন্সের আগের টুকু, এই যে সিন্স থেকে সাধারণত কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আর মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, আমি মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট অ্যান্ড হি রিটায়ার ফ্রম হিজ জবকে কি দিয়ে যুক্ত করলাম? সিন্স দিয়ে, এই কনজাংশনটা দিয়ে, রাইট? সো এই কনজাংশন দ্বারা যুক্ত যে সেন্টেন্স সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট এটা তোমার প্রিন্সিপাল ক্লজ। কেন? তুমি যদি এখন শুধু লেখো সিন্স হি রিটায়ার ফ্রম হিজ জব, তাহলে কি কথা তোমার হচ্ছে, মানে বাক্য পূর্ণ হচ্ছে? না। তো কিন্তু কিন্তু তুমি এখন লিখতে পারো মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, লিখতে পারো না? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, তার মানে এটা নিজে স্বাধীনভাবে বসতে পারছে, কিন্তু কনজাংশন দ্বারা যে যুক্ত অংশটুকু সেটা স্বাধীনভাবে বসতে পারছে না। কি বলেছি বুঝেছো? হুম, ওকে। এখন দেখো, সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ কনজাংশন দ্বারা যদি যুক্ত হয়, তাহলে সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ এর আগের ক্লজটি, মানে সিন্স এর আগে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ তোমাকে পাস্ট ইনডিফিনিট দিতে হবে। আর যদি প্রথম অংশ তোমার পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ তোমাকে পাস্ট পারফেক্ট দিতে হবে। কথাটা ক্লিয়ার? আমরা এটা মনে রাখবো। তার মানে কি, একটা অংশ তোমার কি হবে, না হয় প্রেজেন্ট সিম্পল না হয় প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ তোমার পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট। ঠিক আছে? বুঝাতে পেরেছি? যেমন মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, এখানে হ্যাভ পাস্ট আমার কি প্রেজেন্ট পারফেক্টে আছে তাই না? তাহলে এখানে আমাকে কি দিতে হবে? পাস্ট পারফেক্টে দিতে হবে। কিসে দিতে হবে? পাস্ট পারফেক্টে। আর ধরো এখানে ইট ওয়াজ লং, এখানে ওয়াজটা কি পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা তোমার কিসে দিতে হবে? পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন রহিমা লাস্ট। ক্লিয়ার নাও? বুঝেছো? ওকে, Yes, Miss. ঠিক আছে, তাহলে এই রুলসটা লিখে ফেলো। তোমরা চাইলে এই যে সংক্ষেপে যে মিস লিখে দিয়েছি না, রেড গুলো, রেড, ওইটা লিখলেই হচ্ছে, ওইটা ইজিলি বুঝে যাবা। আর এক্সাম্পল দিয়ে দাও, দুটো এক্সাম্পল লিখে দাও, এটা পরেরটাতে বুঝালেই হবে। সাফির ডান। Is half. ওকে, শুধু বলছি রেড বোল্ড ওয়ার্ডস গুলো, রেড বোল্ড গুলো দেখতে, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে। Is done. ওকে,
এবার দেখো, এখানে একটা জিনিস, ওটা গেছে সিন্স অ্যাজ তো অ্যাজ ইফ। এখানে দেখো সিন্স অ্যাজ বিকজ ক্লজটি যদি কোনো কারণ বর্ণনা করে এবং অপর ক্লজটি যদি কারণের ফল, মিন্স হচ্ছে ওয়ান দ্য রিজন অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ কনসিকোয়েন্সেস, তখন সিন্স ক্লজের ভার্বটি যে টেন্সে থাকবে রেজাল্ট ক্লজটিও সে একই টেন্সে থাকবে। এখন এটা বলতে কি বুঝিয়েছে দেখো, কিভাবে বুঝবো। রহিম টু পাস দ্য এক্সামিনেশন সিন্স হি ডিড নট স্টাডি, তাহলে দেখো যেহেতু সে পড়ে নাই সেহেতু সে পরীক্ষায় কি করে নাই, পাশ করে নাই, তাই না? সে পাশ করেন, তাহলে একটা কি কারণ, কি সে ঠিক মতো পড়ে নাই, সেজন্য সে পাশ করে নাই। তাহলে এখানেও তোমার সেম জিনিস। আচ্ছা, এখানে নট টু পাস হবে, এখানে নটটা লিখতে ভুলে গেছে, দাঁড়াও। তাহলে আমার কি, আমি দেখবো যে আমার সিন্স দিয়ে কি নর্মাল সেন্টেন্স, নাকি হচ্ছে সিন্স দিয়ে তোমার একটা, যদি সিন্স দিয়ে তোমার সেন্টেন্সেস গুলো থাকে, যদি তুমি দেখো যে একটা তোমার রিজন আর একটা তোমার কনসিকোয়েন্সেস দেওয়া আছে, তাহলে আমরা সেম টেন্স ফলো করব। ঠিক আছে, কি টেন্স ফলো করব, সেম টেন্স। কখন, সেটা যদি একটা রিজন প্লাস কনসিকোয়েন্সেস বোঝায়, কখন সিন্স অ্যাজ বিকজ এই তিনটা ওয়ার্ড দিয়ে যদি তোমার সেন্টেন্সটা থাকে। ঠিক আছে, লিখে ফেলো, তো বুঝে গেছো। একটা পিকচার ডেসক্রিপশন দেই, অনেকদিন ফ্রি হ্যান্ড রাইটিং করা হয় না, রাইট? পিকচার ডেসক্রিপশন দেওয়া যায় নাকি দেওয়া যায় না, বলো। যায়। So this is your picture. You can make up a story. ঠিক আছে, you can create your own imagination দিয়ে একটা স্টোরি বানাতে পারো, অথবা এখানে যেগুলো আছে, বাট মেক শিওর ইউ আর ইউজিং ডিসক্রাইবিং ওয়ার্ডস। ঠিক আছে, অ্যাডজেক্টিভস বেশি ইউজ করব। ডিসক্রাইব মানে কি বোঝায়, তোমার অ্যাডজেক্টিভস ইউজ করা, এক্সপ্রেশনস ইউজ করা। তুমি তুমি চাইলে মানুষগুলোর নাম দিতে পারো তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, সি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে ওভারঅল এই পিকচারটা দেখে কি মনে হচ্ছে, হোয়াট ইজ দ্য ওয়েদার অফ ইট ওভারঅল, এক পিকচার ডে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? Miss Raining. ইয়া, যেটা It's এখন আমাদের rainy day. হচ্ছে, তাই না? সো ইউ ক্যান ডেসক্রাইব ইট। আমি তোমাদের কতটুক দেব, 15 নাকি 10 মিনিটস? Miss 15. 15? আচ্ছা যাও, 15 Yes, মিনিটস miss. ঠিক আছে, বাট অ্যাটলিস্ট 10 সেন্টেন্সেস লিখতে হবে, ওকে? আর নর্মাল সেন্টেন্স লিখা যাবে না, আই সি, ইউ সি, দেয়ার ইজ এ, এগুলো না। ট্রাই করবা একটু সুন্দর করে লিখতে, ভুল হোক সমস্যা নেই, ইউ ক্যান মেক মিস্টেক বাট রাইট ইট ডাউন। তুমি দরকার পড়লে বাংলাটা ইমাজিনেশন করো, দেন ইউ রাইট দ্য ইংলিশ ওয়ান। First, let's start with Safir. Okay, let's go with you. There is a picture. There's a boy. He put a purple raincoat and he hold a book to up his head. Then a stylish boy. He have a red backpack and he hold a umbrella in other side. A girl seeing him like very likely and she put a yellow raincoat. That this side a boy see very happy and he put a orange raincoat.
A rain and a red and yellow cap, a red pant and a red shoes. In left side, a girl see rain and she goes to his house with a purple car. In this side, there are two girls and they are very happy and they see water that go in the main hall. In right side, a girl hold a purple umbrella and she held a orange cat. That all of this picture. ওকে, বাট ফার্স্ট অফ অল তোমাকে তো বলতে হবে, ফার্স্ট অফ অল তোমাকে বলতে হবে যে পিকচারটা পুরোটা একটা সিনারিও কি, যে যেমন আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াটস দ্য ওয়েদার, সো ইউ ক্যান সি, বলতে পারো যে উই ক্যান সি দিস ইজ আ পিকচার অফ আ রেইনি ডে, রাইট? ইটস আ রেইনি ডে। সো তারপর আমরা যাব এই যে জেনারেল চোখে কি কি পড়ছে, তারপর কি করব, এই যে ডিফারেন্ট পিপল আর ডুইং, ডিফারেন্ট পিপল না সব মোস্টলি চিলড্রেন, তাই না? মোস্টলি চিলড্রেন দে আর হ্যাভিং দেয়ার ওন ওয়েজ, অর তারা কি করছে, এক একজন বৃষ্টিকে এক এক ভাবে উপভোগ করছে, তাই না? দে আর এনজয়িং দ্য রেনি ডে ইন দেয়ার ওন ওয়েজ। মানে এই যে মানে তুমি তোমার ভাষায় ইমোশনস এক্সপ্রেস করবা। ডিসক্রাইব আ পিকচার মানে কি, তুমি এই পিকচারটা দেখে তোমার যে ফিলিংসটা হচ্ছে সেটাকে তুমি বর্ণনা করবা। সাফির যেটা করেছে, এই যে বুক অন দ্য দিয়েছো, বুক অন দ্য হেড, তুমি কিসের জন্য? বিকজ হি ডাজন্ট হ্যাভ এন আমব্রেলা, তাই না? তার আমব্রেলা নাই দেখছে, বুক দিয়ে তোমার কি করছে, মাথাটাকে ঢেকে দিচ্ছে, সো সো দ্যাট হি কান গেট ওয়েট। তুমি লিখতে পারতা। আর সেন্টেন্স বাড়ার একটা নিয়ম কি জানো? নিজেকে প্রশ্ন করা, ওয়াই 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 ওয়াই। তুমি যে লিখেছো না যে a boy is putting a book on his head, why? Because he doesn't have an umbrella. Why? So that he can't get wet. দেখো একটা সেন্টেন্স কিন্তু কত বড় হয়ে গেল, ওয়াই 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 যোগ করে। ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স অ্যাড করব, মোস্টলি ওয়াইটা দিলে তোমার সেন্টেন্স গুলো বেড়ে যায়। ঠিক আছে? তুমি বলতে পারো এই যে মেয়েগুলো এনজয় করছে দেখে তুমি বলছো দেয়ার ইজ টু গার্লস, ইজ দিয়ে টু গার্লস। হুম, সাফির? Yes, miss. ইজ নাকি আর? No, miss. Yes, miss. There are two girls. দেয়ার আর টু গার্লস, ইজ মানে তো একটি। আচ্ছা দেখি ইয়াশা কি বলেছে। ঠিক আছে। It was it was a rainy day and children are going to school. Some kids wearing raincoats and carrying umbrellas. A girl is sharing her umbrella with her friend. A little girl is helping a wet cat by holding an umbrella over it. হুম হুম, ওকে, Yes, miss. আরেকবার বলবো? বলো। হুম, A little girl is helping a wet cat by holding an umbrella over it. ভেরি গুড। There are colorful flowers and mailbox here the sidewalk. I I see a driving car in this um, picture. ওকে, Children, I see a driving car in this picture. Children and adults are walking with umbrella and raincoat to stay dry. I see the picture children are enjoying. ওকে, তাও আমি ইয়াশারটা বলবো।
অ্যাটলিস্ট একটা স্টোরি হয়েছে, স্টোরি লাইন হয়েছে। কিন্তু সাফির বলছে দুই মেয়ে এরকম করছে, একজন ক্যাপ পরে আছে, মানে র্যান্ডম একটা তুমি বলে গেছো, মানে একটা স্টোরি হয়নি। বাট ইটস ওকে, আস্তে আস্তে হয়ে যাবে। তুমি ইয়াশা কি কিভাবে বলেছে শুনেছো তো, যে ও বিড়ালটাকে বিড়ালটাকে তোমার প্রোটেক্ট করছিল বাই গিভিং দ্য রেইনবো লাইক দিস। এন্ড দেখো এই ছেলেটা কি করছে, এনজয়, মানে গান গাচ্ছে। ও বৃষ্টিকে উপভোগ করে কি করছে, গান গাচ্ছে, হি ইজ সিঙ্গিং। তারপর এখানে দেখো মেয়েটা কি করছে, দ্য ড্রাইভিং অর দ্য কার ওয়াজ কি স্প্ল্যাশিং ওয়াটার, রাইট? ইট ওয়াজ স্প্ল্যাশিং ওয়াটার, যে স্প্ল্যাশ করছিল। অ্যান্ড দ্য গার্ল ওয়াজ ওয়েভিং হার হ্যান্ডস টু দ্য ফ্রেন্ডস, টু দ্য ফ্রেন্ডস। তারপর এখানে দেখো একটা টপে একটা ছেলে আছে। when এখানে তুমি আরেকটা স্টোরি বানাতে পারতা, যে when he get out of the school, when he got out of the school he saw rain, মানে কি বৃষ্টি হচ্ছে না, it was raining, it's raining, so he was trying to open the umbrella, স্টোরি হয়ে গেল, right? The clouds, you can see clouds here, it's a stormy weather, so হয়ে গেল। তো এরকম করে ছোট ছোট করে তুমি একটা ছোট ছোট স্টোরি বললা, তাহলেই হইলো। দ্য স্ট্রিটস আর ইউ ক্যান সি সাম পাডলস অন ইট, এই যে এগুলোকে পাডল, ছোট ছোট ইয়ে হয়ে রয়েছে। ওকে, দ্যাটস ফাইন। ওকে, লেটস গো উইথ দ্য নেক্সট ডে পেয়ার কনভারসেশন ওয়ার্ক। ঠিক আছে, তোমাদের আজকে পেয়ার কনভারসেশনের ইয়ে ছিল না? আচ্ছা, কোনটা করবে, ফেভারিট হবিস or favorite book or holiday? Favorite কোনটা করতে hobby. চাও? Favorite hobby. বুক, ওকে। Hobby. Hobby. হবি নাই, বুকস আছে, বুকস এন্ড Oh, হলিডে। oh. Hobby. হলিডে, টু ফ্রেন্ডস অ্যাবাউট হলিডে। ওকে, এটাই যাও তাহলে, ঠিক আছে। কি বলছে আদম? আচ্ছা, তোমরা দুজন ছেলে কনভারসেশন করতে পারো। আদম উইল বি সাফির, ইয়াশা উইল বি রাহুল। গো অন, বলো। Hi Rahul, the holiday are coming up. Do you have any plans? Not yet. What about you? হোয়াট অ্যাবাউট ইউ, I was হোয়াট? হুম। I was thinking we could go on a trip together. That sounds fun. Where do you want to go? How about the mountains? I love hiking and the fresh air. That's a great idea. We could stay in a small cabin. Yes, and we can explore nature and take lots of photos. Perfect. Uh, should we play? Should we plan for a weekend trip? Yes, a weekend would be ideal. Let's check Would the be weather idle. first. Good point. I will also look for some cabins online. Great. Let's finalize the details tomorrow. Sure, I Sure. am so excited already. ওকে, সো এটা তোমাদেরকে নেক্সট ক্লাসে বললে না দেখে পারবে না? Yes, ma'am. মুখস্থ পারবে? কর। পারবে? Yes, ইউ ma'am. ক্যান অ্যাড অন ইউর ওন Yes, অলসো। miss. ওকে, ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই রাখছি, যেহেতু তোমাদের বাকি কেউ আসে নাই আজকে। ওকে, তাহলে নেক্সট ডে কনভারসেশনটা করবা, রাইট ফর্ম অফ ভার্বস যে চারটা রুলস শিখেছি ওইটা ভালোভাবে মুখস্থ করে রাখবা। ওকে, ঠিক আছে। Yes, ওকে, miss. দেন সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। Assalamualaikum, miss.
ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস।